আমি সবসময় হজ ক্যাম্পগুলি ঘুরে বেড়াতাম, কোথায় কি সমস্যা আছে আমি ফিরে এসে চিঠি দিতাম। আস্তে আস্তে এই হজ ব্যবস্থাপনাটাকে আমরা আরও উন্নত করতে পেরেছি। 84 সালে প্রথম যখন ওমরা করতে যাই এবং এরপরে 85 সালে প্রথম যখন হজ করি, তখন সেই হজের যে মানে অব্যবস্থাপনা, এবং এরপরে যতবার আমি এসেছি, আমি সবসময় আমি যতবারই হজে এসেছি সৌদি বাদশার অতিথি হিসেবেই আমি এসেছি সেই 85 সাল থেকে, কিন্তু আমি সবসময় হজ ক্যাম্পগুলি ঘুরে বেড়াতাম, কোথায় কি সমস্যা আছে আমি ফিরে এসে চিঠি দিতাম এবং এখানে আমাদের যিনি অ্যাম্বাসেডার ছিলেন তাদের সাথে কথা বলতাম। যদিও তখন আমি এমপিও না, মন্ত্রীও না, কিছুই না, একজন নাগরিক হিসেবে, কিন্তু আমার কথায় তারা গুরুত্ব দিয়েছেন এবং আস্তে আস্তে এই হজ ব্যবস্থাপনাটাকে আমরা আরও উন্নত করতে পেরেছি এবং সেটা করতে পেরেছি বলে আজকে সকলে আপনারা ভালোভাবে হজ করতে পারছেন, হজ করতে যেতে পারছেন এবং আরও সহজ হচ্ছে। আর এই হজ ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি, সেটা হচ্ছে এই হজ ক্যাম্প এবং সেই সাথে আমাদের রেল স্টেশন, বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে, এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। এখানে সোজা এসকেলেটর থাকবে, তাছাড়া আপনার ওই গল্ফ কার্টের মধ্যে ওর ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত, সেখানে নিয়ে পৌঁছে দেবে এবং একদিকে রাস্তা পারাপার, অপরদিকে আপনি বিমানবন্দর, এটা দুটো জায়গায় যাওয়া যায় সে ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছি, কাজী রেলে এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে। আর আপনারা জানেন আমি প্রতিটি উপজেলায় যে মডেল মসজিদ করছি, সেই মসজিদে সেখানে কিন্তু হাজিদের হজ সম্পর্কে ট্রেনিং দেওয়া এবং যারা সেবা করবে তাদের ট্রেনিং দেওয়া, তাদের হজ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া, রেজিস্ট্রেশন সব ব্যবস্থা কিন্তু এইসব মসজিদের হয়ে যাবে। কাজে সেখানে খুব বেশি ক্যাম্পে থাকা বা তার প্রয়োজনও হবে না, নিজের ঘরে বসে সব কিছু করতে পারবেন, সেটা আরও সহজ হয়ে যাবে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আমাদের কোনো বিমান ছিল না, আমি আসার পর সে নিজস্ব বিমানও ক্রয় করেছি। আগে 2-3টা ঝরঝরে ছিল, খুবই খারাপ অবস্থা, কিন্তু আমি এখন এক আধুনিক বিমান কিনে দিয়েছি। কারণ আমরা যেমন সৌদি এয়ারলাইন্স বা অন্য এয়ারলাইন্স যখন আমাদের হাজিদের নেন, আর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব বিমানে পাঠাতে পারি। আগে তো ভাড়া করে আনতে হতো, এখন আর খুব বেশি লাগে না, আমরা নিজেদের বিমানেই করতে পারি, সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি। সেইভাবেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি এই যে হজ ব্যবস্থাপনা উন্নয়ন বা ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করে দিয়ে গেছেন। ইসলাম সম্পর্কে মানুষের যে সম্যক ধারণা হয় সে ব্যবস্থাটা তার হাতেই করা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।